তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার মনে আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে আরডিনো। তো আরডিনো জিনিসটি কি, কিভাবে কাজ করে আর কোথা কোথা এটিকে ব্যবহার করা হয় সেই সব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যে বললাম আজকের ভিডিও টপিক হচ্ছে আরডিনো। তো এই হচ্ছে সেই আরডিনোর ইউনিট যেটা দিয়ে তোমরা নানা রকম কাজ করতে পারবে। আর যারা ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা হয়তো এটিকে ভালো করে জানবে যে এটি দিয়ে নানান রকম প্রজেক্ট করা যায়। তো এখন যদি তোমাদেরকে বলি আরডিনো জিনিসটি কি, তাহলে বলবো এটি হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার যেটা দিয়ে তোমরা নিজেদের মতো যেরকম ইচ্ছা সেরকম একটা প্রজেক্ট বানাতে পারবে। তাই বাস আজকের ভিডিও এতটুকুই না, আরো কিছু রয়েছে বলছি। তো এই হচ্ছে ইউনিট যেটা দিয়ে তোমরা নানান রকম গ্যাজেট, সফটওয়্যার, অ্যাপস এসব বানাতে পারবে। ফর এক্সাম্পল ধরো এখনকার দিনে তো প্রায় সবাই ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোনস ইউজ করে বা এমন কিছু গ্যাজেট দেখে যেগুলা অনেক রকম ভাবে কন্ট্রোল করা যায়। তো সেটা ভাবে অনেকে যে আমি যদি একটা এরকম সফটওয়্যার বা অ্যাপস বানাতে পারি যেটা দিয়ে এইভাবে কাজ করবে, বা আমিও যদি এমন একটা মেশিন বানাতে পারি যেটা আমার ভয়েস কমান্ড দিয়ে কন্ট্রোল করা যাবে, বা রিমোট কন্ট্রোল একটা যদি গাড়ি বানাতে পারতাম। তো ভাবে অনেকেই বানায়, অনেকে আবার অনেকে বানাতে পারে না। তো যারা বানায় এই প্রোডাক্টটা দিয়ে বানাতে পারে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল স্টুডেন্ট নানান রকম প্রজেক্ট তৈরি করে, তারা এটা দিয়ে অনেক রকম প্রজেক্ট তৈরি করে। তো এটি ছাড়াও আরেকটি ডিভাইস রয়েছে যেটিকে বলে রাসবেরি পাই, যেটাও দেখতে অনেকটা এরকমই হয়। এর মধ্যে কিছু পোর্ট আর কিছু মডিউল রয়েছে, কিন্তু সেটা থেকে এই আরডিনো ইউজ করাটা অনেকটাই ইজি, কারণ হচ্ছে এর মধ্যে কিছু ইনপুট পোর্ট রয়েছে, কিছু আউটপুট পোর্ট রয়েছে, আর এটিকে কাজ করার জন্য এখানে রয়েছে একটি মাইক্রো কন্ট্রোলার। তো তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যখন একটা সফটওয়্যার ইনস্টল করবে এই আরডিনোকে কাজ করানোর জন্য, তো সেখানে কোড লেখার জন্য সেই সফটওয়্যারটাকে ইনস্টল করা হয়। তো সেখানে ধরো কোড লিখলে, আর এটা হচ্ছে কেবল রয়েছে, সেটা একটা সাইড হচ্ছে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট হয়, আরেকটা পোর্ট হচ্ছে কানেক্ট হয় এই আরডিনো বোর্ডের সাথে। তো তোমরা যখন সেই সফটওয়্যারের মধ্যে যে কোড যেটা আছে লিখে নিলে, সেটা লেখার পর এই ওয়্যার থ্রু সেখান থেকে এই মাইক্রো প্রসেসরে ট্রান্সফার করলে, তারপর ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস কিছু কানেক্ট করলে, তারপর সেটাকে তোমরা ইউজ করতে পারবে। তো কোডিং লেখার জন্য যে সফটওয়্যারকে ব্যবহার করা হয় সেই সফটওয়্যারের মধ্যে আগে থেকে ইনবিল্ট অনেক রকম কোড লেখা থাকে, কিন্তু যারা নতুন নতুন প্রজেক্টে কাজ করতে চায় তারা নিজের থেকে সেখানে কোড লিখবে, তারপর সেটাকে ট্রান্সফার করবে সেখানে আরডিনোর মধ্যে, তারপর তারা কাজ করবে। তো যাদের স্কিল রয়েছে তারা তো জানবে কিভাবে লেখা হয়, না লেখা হয় তারা তো লিখে নিবে। আর যাদের জানা নেই, এখনকার দিনে অনেক রকম লার্নিং ভিডিও পাওয়া যায়, তো তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি শিখে যাবে, কারণ এর মধ্যে যে কোড লেখা হয়, যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়, সেটা খুব একটা টাফ হয় না, ইজি হয়। তো যাই হোক, তোমরা যখন কোনো প্রজেক্ট বানাবে তো সেখানের মধ্যে সফটওয়্যারের মধ্যে লিখবে, সেটা আরডিনোর মধ্যে ট্রান্সফার করবে, আর ইনপুট পোর্ট রয়েছে, আউটপুট পোর্ট রয়েছে, সেই পোর্টের মধ্যে ইনপুট মডিউল বা আউটপুট মডিউল ইউজ করে তোমরা নিজেদের প্রজেক্ট বানাতে পারবে। ফর এক্সাম্পল ধরো তোমরা একটা এমন প্রজেক্ট বানাচ্ছ যে ট্যাঙ্কির মধ্যে জল যদি ভরে যায়, একটা লেভেল অবধি যদি চলে আসে, তাহলে তোমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, তখন গিয়ে তোমরা মোটরটা বন্ধ করে দিবে। তো সেক্ষেত্রে কি হবে, যে সফটওয়্যার রয়েছে সেখানে তোমরা কোড লিখলে, কোডটা তোমরা আরডিনোর মধ্যে ট্রান্সফার করলে, আর আরডিনোর মধ্যে যে ইনপুট পিন রয়েছে সেখানের মধ্যে ইনপুট মডিউল রাখলে হচ্ছে সেটা সেন্সার, যে হচ্ছে জলের লেভেলকে সেন্স করবে, বা সেই সেন্সারের কাছাকাছি যখন জল চলে আসবে বা জল টাচ করবে, তখন কি হবে, আউটপুট ডিভাইসের মধ্যে আউটপুট মডিউল যেটা থাকবে সেটি থাকবে, ধরো একটা বাজার থাকলো, সেটা আওয়াজ করবে আর তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ জল ভরে গেছে, লেভেল অবধি চলে এসছে, এখন যাই মোটরটা অফ করে দিই, তো তোমরা সেটা অফ করতে পারবে। তো এই সব ছাড়াও আরো অনেক রকম প্রজেক্ট রয়েছে যেটা তোমরা এই আরডিনো থ্রু করতে পারবে। তো এই আরডিনো অনেক টাইপের হয়, যেরকম হচ্ছে আমার কাছে রয়েছে আরডিনো উনো, তারপর হচ্ছে লিওনার্ডো, মেগা, ম্যাক্রো, ন্যানো, এরকম অনেক টাইপের হয়। তো যেগুলো আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়, মানে এই আরডিনো দিয়ে একটা 3D প্রজেক্ট থেকে শুরু করে একটা নর্মাল সুইচ অন অফ করার প্রজেক্টও কাজে নেওয়া হয়। তো এই আরডিনো দিয়ে তোমরা এলইডি বাল্ব লাগিয়ে সেখানে নানান রকম প্যাটার্নে কিছু লিখতে চাও বা কিছু ড্র করতে চাও, তোমরা সব কিছু সেই প্রজেক্ট করতে পারবে এই আরডিনোর থ্রু। তো এখনকার দিনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে যারা অনেক রকম নতুন নতুন প্রজেক্ট বানায় এই আরডিনোর থ্রু, আর সেটা দিয়ে তারা অনেকটাই সাকসেস পায়। তো তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা এই আরডিনো দিয়ে কি কি প্রজেক্ট তৈরি করেছো। বাস আজকে আমি ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গেছো যে আরডিনো জিনিসটি কি, সেটি কিভাবে কাজ করে আর কোথা কোথা ব্যবহার করা যায়। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা আমার টেকনোলজি ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটস ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি আগামীকাল বিটিটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।